দেখো আমাদের কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি ইকুয়ালস টু 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তবে কোণ এবিডি, বিএডি, সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান কত নির্ণয় করি। তাহলে যে ছবিটা বলেছে আগে আঁকি, বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটা ত্রিভুজ আঁকছি, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, যাদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি নাম দিচ্ছি, ধরো এ বি সি। এই কোণটা বলেছে 45 ডিগ্রি। ওকে, এই কোণটা 45 ডিগ্রি বলেছে। এখন এই কোণটারই সমদ্বিখণ্ডক বি কোণের সমদ্বিখণ্ডক কি এসি কে ডি বিন্দু দিয়ে ছেদ করেছে, এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে তবে কোণ এ বি ডি, এ বি ডি মানে এই কোণটা, আচ্ছা বি এ ডি, বি এ ডি এই কোণটা, আর সি বি, সি বি ডি এই কোণটা, আর বি সি ডি, বি সি ডি এই কোণটা, এই কোণটা, এদের বৃত্তীয় মান কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, আচ্ছা, যার এবি আর বিসি সমান হবে, কারণ কারণ এই কোণটা এদের সমান বাহু দুটোর মাঝখানের কোণ বলেছে এইটা, এইটা 45 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে কি এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো যদি বাহু সমান হয় তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই তো? তার মানে একটা ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। তার মধ্যে এটা হয়ে গেল আমার 45 ডিগ্রি, পড়ে আছে যেটা সেটা সমান দুভাগে ভাগ হয়েছে। তার মানে কত করে হচ্ছে, তার মানে কোণ এ বি সি সমান সমান 45 ডিগ্রি, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে অতএব কোণ বি এ সি যা হবে, কোণ কোন কথা বি, সরি বি এ ডি ধরো, এখন ডাইরেক্ট এই কোণ, অতএব কোণ বি এ ডি যা হবে কোণ বি সি ডি তাই হবে, সমান কত হবে না 180 ডিগ্রি ছিল, সেখান থেকে কত বিয়োগ হয়ে গেছে, 45 বিয়োগ হয়ে আছে, পড়ে আছে যেটা সেটা হলো কি 2 দিয়ে ভাগ, কারণ এই কোণটা আর এই কোণটা সমান হবে তাই জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হচ্ছে, সমান সমান 5 3 1, 135/2, ঠিক আছে, এত ডিগ্রি। তাহলে এটাকে যদি রেডিয়ানে প্রকাশ করি, দেখো বৃত্তীয় মানে বলেছে, এটা যদি বৃত্তীয় মানে প্রকাশ করা হয় তাহলে কত হবে, 135 ডিগ্রি/2 গুণিতক π/180 ডিগ্রি। কাটাকুটি করো, 5-এর 9 কাটো, 5-এর 9 কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 5-এর 9 কাটলে 5, 5 3 5 15, 30, 5 6 30, ফের 3-এর 9 যাবে, 9-এর 9 যাবে, 4 36, 9-এর 3 27, তাহলে থাকে কত, 3π/8। তাহলে কি হলো, কোণ বিএডি, কোণ বিএডি, মানে বিএডি এই কোণটা পেয়ে গেলাম, বিসিডি এই কোণটাও পেয়ে গেলাম, বিসিডি পেয়ে গেলাম কত, 3π/8 ডিগ্রি। কি করে পেলাম আরেকবার বলে দিই, এটা হচ্ছে এই ত্রিভুজের দুটো বাহু সমান ছিল, তাহলে এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ সমান কি করে হলো না, দুটো বাহু ত্রিভুজের দুটো বাহু সমান তাই দুটো কোণও সমান, এই দুটো কোণ সমান হলো। মান কি করে বের করলাম না, 180 ডিগ্রি ছিল, 180 ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, সেখান থেকে এই কোণটা 45 ডিগ্রি হয়ে গেছে সেটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে যে কোণটা থাকবে সেটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে তাই 2 দিয়ে ভাগ করেছি। ক্যালকুলেশন করলাম জাস্ট, 135/2 হলো, 135/2 কে কি করলাম রেডিয়ানে নিয়ে চলে গেলাম, রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি হয়, π/180 দিয়ে গুণ করতে হয়, রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হয়, π/180 দিয়ে গুণ করতে হয়। গুণ করলাম, কত দিয়ে কাটাকুটি করলাম, 5-এর 9 কাটলাম, 5 দুগুণে 10, আর হচ্ছে থাকে 3, 5 7 35, 5-এর 9 কাটলে 3 5 15, আর 30 থাকে, 5 6 30, 9-9 কাটলাম, 3 3 3 9, 3 27, আর
4×36, তাহলে কত হলো 3π/8। তাহলে এই দুটো কোণ আমার পাওয়া হয়ে গেছে। বাকি আছে কি? বাকি আছে এই কোণটা বের করতে হবে আর এই কোণটা বের করতে হবে। এটা কি? এটা 45 ডিগ্রিকে হাফ করেছে, কারণ সমদ্বিখণ্ডক বলেছে। এসি হচ্ছে সমদ্বিখণ্ডক, এসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করেছে, মানে বিডি সমদ্বিখণ্ডক। তাহলে এইটা এটা মানে 45 ডিগ্রির হাফ। এবার কি হচ্ছে? তাহলে অতএব আর সেকেন্ড পার্টটা কি হচ্ছে? কোণ, অতএব কোণ এ বি ডি ইকুয়ালস টু যা হবে কোণ ডি বি সি তাই হবে। তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে? এটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি/2। তাহলে এটাকে রেডিয়ানে নিয়ে গেলে 45 ডিগ্রি/2 গুণিতক পাই বাই 180। 180 দিয়ে কাটাকাটি, 45 একে 45, 4×45 180, তাহলে পাই/8। তাহলে এই কটা কোণের মান হলো কত? পাই/8। আর এইটার মান কত হলো? 3π/8 রেডিয়ান। এই দুটো অ্যান্সার।